মাত্র ৩টা সেটিং করলে আজকের পর থেকে ডেটা আর আগের মতো খরচ হবে না। একদম অনেকটাই সেফটি হবে বা অল্প অল্প খরচ হবে। আপনার ডেটা কিনলে আগের তুলনায় অনেকটা ডাবল দিন আপনি খরচ করতে পারবেন। মাত্র 3টা সেটিং করবেন। আমরা ডেটা ভরে কী কী ইউজ করি? ফেসবুক, ইউটিউব এবং প্লে স্টোর। বিশেষ করে এই 3টা অপশন আমরা বেশি ইউজ করে থাকি। ফেসবুক, ইউটিউব এবং প্লে স্টোর। এই 3টা দিয়ে আমি 3টা সেটিং দেখাবো। 3টা সেটিং করে রাখবেন। আজকের পর থেকে আগের মতো ডাটা খরচ হবে না। একদম সীমিত ডাটা খরচ হবে। অনেক সময় ডাটা আপনি ইউজ করতে পারবেন। তো এখন কিভাবে করবেন? প্রথমে আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে চলে যাব। এই যে আপনারা জাস্ট এই জায়গাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এই জায়গাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে চলে আসবেন। দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে। এই যে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করার পরে তারপরে আবারও দেখতে পাচ্ছেন সেটিং। আমরা জাস্ট এই সেটিং অপশানে একটি ক্লিক করবো। এই যে সেটিং, তো এই সেটিং একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচে চলে আসতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো নিচে আপনারা হয়তো এই অপশন খুঁজে পাবেন না, আমি একটা সহজ বুদ্ধি দিচ্ছি। যে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স। এই সার্চ বক্সে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন মিডিয়া, ঠিক আছে? এই যে মিডিয়া, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, এই মিডিয়াতে একটা ক্লিক করবেন। জাস্ট মিডিয়াতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা কিন্তু অফ থাকবে, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অটো প্লে। অটো প্লেটা আপনারা কী করবেন? এখান থেকে এটা অন করবেন। অন করার পরে অটো প্লেটা এখান থেকে আপনার থাকবে হলো, এখানে হয়তো অন থাকতে পারে, দেখেন হয়তো বা এখানে এই চিহ্নটা থাকতে পারে বা এখানে চিহ্নটা থাকতে পারে। তো আপনারা কী করবেন? নেভার অটো প্লে ভিডিও। আমরা কিন্তু ফেসবুকে ঢোকার সাথে সাথে আমাদের ভিডিওগুলা অটোমেটিক প্লে হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের ডাটাটা অটোমেটিক কেটে নেয়। তো আমাদের যে ভিডিওটা চুজ লাগবে বা পছন্দ হবে সেই ভিডিওটাই আমরা প্লে করব, ঠিক না? তো ওই ভিডিওটা ছাড়া আমরা অন্য ভিডিও দেখব না। যার কারণে আমরা অটো প্লেটা এখান থেকে অফ করে দেবো, ঠিক আছে? এখান থেকে নেভার অটো প্লে ভিডিও এখানে ক্লিক করে দেবো। যদি আপনারা এই অপশানগুলো করে থাকে তাহলে আপনারা জাস্ট এই অপশনটা কী করবেন? অন করে দিবেন। তাহলে আপনাদের সামনে ফেসবুকের ভিডিও আর অটো প্লে হবে না। আর অটো প্লে না হলে আপনার ডেটাও খরচ হবে না। বুঝতে পারছেন আশা করি। এখন আমরা এখান থেকে চলে যাব ইউটিউবে। তারপর তো আমরা ইউটিউবটা বেশি ইউজ করি, ঠিক না? তো আমরা ইউটিউবে যাব। এই যে ইউটিউবে গেলাম, যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোফাইল পিকচার। এই দেখেন এখানে এই যে প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম আগের নিয়মে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন রয়েছে অটো প্লে। আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে কি করবেন? অটো প্লে এটা এখান থেকে অফ অফ করে দিবেন। ইউটিউবে অনেকের ভিডিও, অনেকের মোবাইলে ইউটিউবে ঢোকা মাত্রই, ভিডিও সামনে আসা মাত্রই প্লে হয়ে যায়। তখনই তো ডাটাটা খরচ করে, ঠিক না? এটা তো আপনাকে কষ্ট করে অফ করে রাখতে হবে, নাহলে আপনার ভিডিও প্লে হোক কিন্তু এমনিতেই হয় না, ভিডিও প্লে হয় ডাটার মাধ্যমে, ঠিক আছে? তো এটা এখান থেকে অফ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং নামে একটা অপশন রয়েছে, ডাটা সেভিং। এই যে এখানে, ঠিক আছে? ডাটা সেভিং, আমরা ডাটা সেভিং একটা ক্লিক করব। হয়তো আপনাদের এরকম অফ, ঠিক আছে? এই অপশনগুলো এইভাবে থাকবে। আপনারা কি করবেন? এই অপশনগুলো এখান থেকে একটি অন করে দিবেন। অন করলে আপনাদের ডাটাটা অনেকটাই সেভ হবে। তো আপনি হয়তো বা প্রশ্ন করতে পারেন ডাটা আবার কীভাবে সেভ হবে ভাই, একটু বলেন। ডাটা সেভ হবে আমরা যে অপশনগুলো যে অন করে দিই, তাহলে আমাদের ভিডিও যখন প্লে করব তখন 4K রেজলিউশনে ভিডিও প্লে হবে না, ঠিক আছে? একদম নর্মাল রেজলিউশনে ভিডিও প্লে হবে, যার কারণে ডেটাটা অর্ধেকের চেয়ে অর্ধেক কম কাটবে, ঠিক আছে? এইভাবে আপনারা এটি ব্যাকটি অন করে দেবেন। অন করলে জাস্ট ইউটিউবের কাজ শেষ। এখন আমরা চলে যাব প্লে স্টোরে, ঠিক আছে? আমরা প্লে স্টোরে চলে যাব। সেম সিস্টেমে আমরা প্লে স্টোরে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা আবার কি করব? এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশন, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম আগের নামে আমরা আবার সেটিং অপশনে ক্লিক করব, ঠিক আছে? তো আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রেফারেন্স, এই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অটো আপডেট অ্যাপ, এই যে এখানে। এখন আমি একটু কথা বলে নিই। আপনার মোবাইলে কমপক্ষে 50 থেকে 60টা অ্যাপ্লিকেশন আছে। আপনি হয়তো বা জানেন না প্রত্যেকটা অ্যাপ্লিকেশন 1 সপ্তাহ বা 10 দিন পর পর নতুন করে আপডেট
অটোমেটিক আপডেট হয়ে যায়। আর যখন আপডেট হয় তখন আপনার মোবাইল থেকে গ্যাচাং গ্যাচাং করে ডাটাগুলো কেটে নেয়, আপনি টেরও পান না। এই জন্যে অটো আপডেটটা কী করতে হবে, অফ করে রাখতে হবে। তাহলে আপনার আর কোনো ধরনের অটোমেটিক ডাটা কাটবে না, আপডেট হবে না, ডাটাও কাটবে না। আপনার যে অ্যাপটা প্রয়োজন হবে ওই অ্যাপটাই আপনি আপডেট করবেন, বাকি অ্যাপগুলো আপনাকে আপডেট করতে হবে না। ঠিক আছে, ডেটাও কাটবে না। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন ডোন্ট অটো আপডেট অ্যাপস। আপনারা কী করতে হবে, এখানে ক্লিক করে রাখতে পারেন, অথবা ওভার ওয়াইফাই অনলি। আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে আপনি এই কাজটা করে রাখতে পারেন, কারণ ওয়াইফাই দিয়ে আপডেট হলে আপনার আর কোনো অসুবিধা নেই। ওয়াইফাই তো আনলিমিটেড ডেটা, ঠিক না? সেক্ষেত্রে আপনাকে এটা করে রাখতে পারেন, নাহলে আপনি নিচেরটা করে রাখতে পারেন। যদি আপনি ওয়াইফাই না থাকে তাহলে আপনি এটা করে রাখবেন। করে রাখে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন, বাস এখান থেকে আপনি এই কাজটা করতে পারেন। আর একটা কাজ হলো, আমি এখান থেকে দেখাচ্ছি, অপশন রয়েছে এই দেখেন অটো প্লে ভিডিও। অনেক সময় আমরা কি করি, প্লে স্টোরে ঢুকলে নিচে অটোমেটিক অ্যাড আসে, ভিডিও আসে, এগুলো অটো ভিউ হয়ে যায়, অটো চালু হয়ে যায়। এই অটো চালুগুলো অফ করে দিবেন, কারণ এটাতেও আপনি ডেটা খরচ করে। ঠিক আছে, তো আমরা জাস্ট অটো প্লে এখানে থাকবে বা এখানে থাকবে, আপনারা নিচেরটাতে ক্লিক করে দেবেন ডোন্ট অটো প্লে ভিডিও। ঠিক আছে, নিচেরটাতে করে রাখবেন, তাহলে আপনার আর ডেটাগুলো এইভাবে আগের মতো খরচ হবে না। আশা করি বুঝতে পারছেন, একটাও মিথ্যা কথা বলি নাই, যা যা আছে সব সত্যি কথা বলছি। এটি অ্যাপ্লাই করলে আপনার আগের তুলনায় অনেকটাই, মানে আগে যদি 10 জিবি ডেটা খরচ করতেন সেই জায়গায় খরচ হয় মাত্র 3 থেকে 4 জিবি ডেটা। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আজকে মতোই, আল্লাহ হাফেজ।